ভিতরে ফাটা ধরে গেছে, ভিতরে ঢুকে দেখেন। চলেন আপনি এটা আপনাদের ঘর না? দেখেন খুঁটা মুটা কিছু না বাড়িতে, দেখেন জান দেখেন কিছু না, এই যে দেখেন তো অবস্থা খুব ভয়াবহ। এটা খুঁটা দেখেন ভাঙা ধরে গেছে, তো ঘর তো পড়ে যাওয়ার সম্ভাবনা দেখেন, বাঁকা হয়ে গেছে ঘর। ও সবকিছু শেষ ঘরের, আর ঘরে থাকবো কি করে? এখন তো সম্ভব নাই যে আমরা যাবেন বাইরে খুঁটা কিনবো, সেটা আর কি পালা কিনবার কোনো ইয়া নাই। এই ঘর তো পড়ে যাবে মনে হয়, এরপর যদি বাতাস দেয় ঘর সব পড়ে যাবে। 90,000 টাকা ফসল লাগাইছি, ফসল নষ্ট হয়ে গেছে। আমার ধান চাল যা ছিল সব নষ্ট হয়ে গেছে, যে ঘরে পানি ঢুকি। গরু বাছুর লই বহুত কষ্ট করে আমরা আছি, ঘর দুয়ার ভাঙ্গি। এটা আপনাদের ঘর? হ্যাঁ এটা আপনাদের ঘর না? হ্যাঁ এটা আমাদের ঘর। খুব খারাপ ভয়াবহ। এই এখানে চাল বরাবর পানি ছিল না? চাল বরাবর পানি ছিল। ওই তো এখানে কাদা পলি মাটি যেগুলো দেখতে পাচ্ছেন এই বরাবর পানি ছিল এখানে, খুবই ভয়াবহ অবস্থা ছিল। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা তখন ওই অফিসে ইয়াতা ছিলাম, হরি মন্দিরে। রান্না বান্না তো করতে পারেন না? রান্না বান্না করতে পারি। শুকনা খাবার জল খেয়েছিলেন? হ্যাঁ। এখানে তো কোনো সাহায্য টিম বা কোনো ত্রাণ আসে না? কিছু আসে না, কোম্পানিও তো আমাদেরকে হেল্প করে না। এখানে বাগানের কোম্পানিরা আপনাকে হেল্প করে না? না, এখন পরে যদি আমাদের ঘর দুয়ার যেগুলা ভাঙ্গি টাঙ্গি গেছে এগুলা যদি তা ঠিক করে দিয়ে আমরা কোন রকম কাজ করি খাই বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আমাদের ছাদটা যদি ঠিক করে দেয় আর ঘরের অবস্থা তো খারাপ, থাকার মতো অবস্থা নাই না? কিছু পান নাই না? যারা গেটের সামনে আছে তারাই নাকি মানে এখানে আর কোনো কেউ আসে নাই? না। এখন তো এই চুলাতে কি রান্না করে খাওয়ান যাবো? সারাদিন সকালে ছাপা করতে আসছি, এখনো এইভাবে আছে। বই ভিজে গেছে না? ঘর তুলির উপরে পানি দেখছেন, বা এখন রান্না বান্না করে খাবো যে এরকম কোনো পরিস্থিতি নেই। ছেলে মেয়ের যা বই খাতা ইয়াতে দমদমার উপরে রাখছিলাম ওগুলো ওইখানেও পানি উঠে গেছে, তুলির উপরে পানি উঠে গেছে। এটাও আর আজ কয়দিন এখানে? ওই এক কাপড়ে গেছি, এক কাপড় ওখানে ভিজা শুকনাতেই আছে। আজকে 6 দিন? আজকে 5 দিন। 5 দিন এরকম? হ্যাঁ। খাওয়া দাওয়া করছেন আপনারা? ওই শুকনা খানা পাই, এটা খাই। এখনো বন্যা কমলেও কমে নাই মানুষের দুর্ভোগ। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে বন্যার পানি কিছুটা কমলেও মানে এখন তলিতে পানি আছে, শুধু বসত বাড়ি থেকে পানি কমছে আর কি। বসত বাড়ি থেকে পানি কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। এখনো মানে কোমর অব্দি পানি আছে বিভিন্ন জায়গায়, দেখেন এগুলো দেখান। মাসে এখানে তো এখনো কেউ আসে নাই না আপনাদেরকে সহযোগিতা করার জন্য? আসে না বাবারে, আমরা তাকে 4-5 দিন ধরে আমাদের ঘর পানির তলে, আমরা কেমনে খামু কেমনে থাকমু? পানে পাইছি বহুত, এটা ভাগ্য ভালো। আমাদের কোনো লাকড়ি নাই, ঘর নাই, চুলা নাই, পাল নাই, কিছু নাই, কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই আমাদের নাই। এখানে মেম্বার চেয়ারম্যান আসে না? এখানে মেম্বার চেয়ারম্যানও আসে না, কেউ আসে না। মানে আজ পর্যন্ত কেউ আসে না 4-5 দিনের মধ্যে? কেউ আসে না। তার নিয়ে তাহলে আমরা প্রথম দিছে, আপনাদেরকে দিছে? পাইছেন না? আমাদের যেগুলো আসছে আপনারা পাইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো আমাদের মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে। সুবোধন ভাই তারা কজেরা তারা এরা কিলতে এরা কিলি বেগুন এই বাবা পানিয়া তো নেট নাই, নেট চার্জ নেট দিয়ে তো আমার বহুত তল দে দোকান অবস্থা কি আসতো? এটা কি দোকান? আসবেন, দেখে যাবেন, মৃত্যুকে দেখলে তারপর বুঝতে পারবেন খুব খারাপ অবস্থা।
সুবোধন মাইতার পর্যায়ে নিয়ন্ত্রণ নেট নাই নেট চার্জ নেট 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 দিয়ে তো দোকান অবস্থা কি আসতো এটা কি দোকান না